তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে, পৃথিবীর দিকে দিকে যদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার করুণা বেসমার, রহমত যে তোমার করুণা বেসমার, সেজদাতে নুয়ে পড়ে মাথা। এত ভালোবাসো কেন মালিক আমার? জোরে হবে না, ছিললে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়। এত ভালোবাসো কেন মালিক আমার? আর জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার? কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: يا أيها الذين آمنوا آتوا الله وآتوا الرسول وأولي الأمر منكم. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء أو كما قال عليه السلام. হাজিরানে মজলিস, এই খড়িচর গ্রামের রহমতে সামিয়ানার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলাগণ,
দীর্ঘক্ষণ ধরে যে আল্লাহ আপনাদের আমাদের সকলকে আজকে পবিত্র মজলিসের অন্তর্ভুক্ত করে বসিয়ে রেখেছেন, সেই মহান স্রষ্টার দরবারে কালেমাতুর শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। যদি বলেন আওয়াজ দেন দুনিয়ার জমিনে যদি সব থেকে বেশি জোরে মহাব্বত করে অন্তর খুলে কাউকে ডাকতে হবে, সেটা হলো আমার আল্লাহ। দুনিয়ার জমিনে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বিবি ছেলেপুলা বন্ধু বান্ধব যা আছে যখন সকলের জন্য যতটুকু দেবেন তার থেকে বেশি দেবেন আমার রাসূলকে। যদি না দিতে পারেন তাহলে দুনিয়ায় হয়তো আপনার কিছু মহব্বতের মানুষ তৈরি হয়ে যাবে, কবরে কিন্তু কেউ আপনার পাশে থাকবে না। বিবি বলুন, বাচ্চা বলুন, বন্ধু বান্ধব যা আছে সব দুনিয়ায় জমিনের উপরে, ঢুকে যাবেন ভিতরে কেউ আর নেই। কথা ঠিক বললাম না ভুল জোরে বলেন? পীর মুরিদি বন্ধু বান্ধব স্কুল কলেজ ইউনিভার্সিটি যা কিছু শিক্ষা গ্রহণ করলেন সব উপরে, এটাকে ইস্তিকামত দিয়ে দৃঢ়তার সঙ্গে আল্লাহ রেজামন্দির জন্য করতে যদি পারেন তাহলে এখান থেকে কিছু খবরই নিয়ে যেতে পারবে। একবার জোরে বলুন। শর্ত কি? শর্ত হলো আল্লাহ রেজামন্দিতে করতে হবে। দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নয়। এখানে শাহাদা ওয়াজ করবে, পীরজাদা ভাইজান ওয়াজ করেছেন, আবারও করবে। এই মানুষগুলো ওয়াইজিন গুলো শেষ কথা নয়। এই মানুষগুলো যে কথাগুলো বলছে কার জন্য বলছে, কিসের জন্য বলছে? ধনসম্পদ টাকা দিয়ে দাওয়াত করে পাবেন না যদি আল্লাহ না কবুল করে। এই কথা বলছেন না কেন? দুনিয়ার জমিনে হাজার 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 জলসা মাহফিল হচ্ছে, অহংকার তাকাব্বুরি কিছু নেই। আল্লাহ চেয়েছে বলে হচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে পঙ্গু করে ঘরেতে শুইয়ে রাখতে পারতেন। শয়ে শয়ে হাদিস মুখস্থ করা সনদ মতন সহ হসপিটালের বেডে শুয়ে আছে, মাইকে কথা বলতে পারছে না, প্যারালাইসিস হয়ে গেছে। আছে না না যদি বলে? এই যে আল্লাহ আমাদের সুস্থ মন সুস্থ শরীর যে আল্লাহ দান করেছেন, এখানে আসতে পেরেছি খড়িচক গ্রামে। আপনারা যে বসেছেন, এই বসাটার যে শুকর এর শেষ করতে পারবেন না, আদায় করে শেষ করতে পারবেন না। তাহলে টাকা পয়সা ধনসম্পদ যা দিয়েছেন ওর শুকর আদায় করে শেষ করা যাবে? এ কথা বলছেন না কেন? এই এতটুকু সময় যে আজকে আমি আপনি বসে আজকে ব্যয় করছি, এই যে সময়টা বহু মানুষ হসপিটালের বেডে নাকে কিংবা হাতেতে স্লাইন কিংবা অক্সিজেনের সঙ্গে পাঞ্জা লড়ছে। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন। সালাতু সালাম জানাই বিশ্ব নবীর দরবারে, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে হলো সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, প্রাণ খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত মুসলিম সমাজে কম হচ্ছে না, আলেম ওলামা সমাজে বাড়ছে, মসজিদ মাদ্রাসা দিনের পর দিন বাড়ছে, ঈদগাহ বাড়ছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়ছে, হাজির সংখ্যা বাড়ছে। অবাক হয়ে যাবেন, শুনেছেন কি জানি না, এই রমজান মাসে শুধু ওমরা করেছে হাজিরা 1,43,00,000 হাজি। কত বললাম? ভাইও ছিল, আমিও ছিলাম। ভাই আমার অনেক আগে চলে এসছে, আমি ঈদের দিন চলে এসছি। বাড়িতে বাড়ির ঈদগাহে জামাত 7:30টায়, আল্লাহ ঘরে 6:30টায় পৌঁছে দিয়েছে, 1 ঘন্টায়। 1,43,00,000 মুসলমান রমজান কাটিয়েছেন রমজানে রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ খানায় কাবার কাছে। তাহলে হাজি বাড়ছে,
কথা বলছি না কেন? বলতে পারবেন সমাজে অন্যায় রাহাজানিটা বেড়েছে না কমেছে? দেখেছেন, শেষ হয়ে গেছে। এই 1,43,00,000 হাজি যদি সত্যি হাজি হয়ে যায়, এই সমাজ, মুসলিম সমাজ সম্পূর্ণ পরিপূর্ণ একটা ইসলামের ছত্রছায়ায় স্থান পেয়ে যাবে। একবার জোরে বলুন। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছেন, 1 লক্ষ মতান্তরে প্রায় 1.5 লক্ষর অধিক সাহাবী জিন্দা। একবার জোরে বলুন। এই 1.5 লক্ষ মুসলমান তামাম পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ওই 1.5 লক্ষ মুসলমান ছিল বলে, ইমানদার ছিল বলে, ওই 1.5 লক্ষের ওসিলায় 187টা দেশে ইসলামের কালেমা এখন চলছে। কটা দেশে বললাম? 187টা দেশে মুসলমান বসবাস করে। Only for Muslim countries 57। শুধু মুসলমান বসবাস করে 57টা মুসলমান দেশ। 187টা দেশে এই কলেমার মুসলমান আছে। 200 কোটি মুসলমান টোটাল। হিসাব করে বিজ্ঞান গবেষণা করে বার করছে গোটা পৃথিবীতে 228টা রাজ্য আছে। এই আপনার দেশ আছে। এই 228টা রাজ্যের ভিতর, আপনার রাষ্ট্রের ভিতরে 57টা অনলি ফর মুসলিম মেজরিটি পার্সন মুসলিম দেশ আছে। 187টা দেশে মুসলমান বসবাস করে। টোটাল মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি। তামাম পৃথিবীতে আপনার মানুষের সংখ্যা 800 কোটি। তাহলে সংখ্যাগরিষ্ঠ কারা? আলোচনা বুঝতে হবে। সংখ্যাগরিষ্ঠ কারা? এরাই তো ছিল সংখ্যালঘু। 1.5 লাখ। কত বুঝতে পারছেন না? কত বললাম? 1.5 লক্ষ মুসলমানের ওসিলায়, 1.5 লক্ষ মুসলমান কলেমা পড়নে वाला ওসিলায় আর 200 কোটি কলেমা পড়নে वाला হয়ে গিয়েছে। এ নজরেরা বড় আফসোসের সঙ্গে বলতে হয়, টুপিওয়ালার অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, আপনার জুব্বাওয়ালার অভাব নাই, ওয়াইসিনের অভাব নাই, কোরআন তেলাওয়াতকারীর অভাব নাই, কারীর অভাব নাই, হাদিস পড়নে वाला মুসলমানের অভাব নাই, হাদিস পড়ানো মুহাদ্দিসের অভাব নাই, তাফসীর কারকের অভাব নাই। সমাজে আলেম ওলামা বেড়েছে, দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়ে গিয়েছে, হাজি বেড়ে গিয়েছে, গাজী বেড়ে গিয়েছে, মসজিদ বেড়ে গিয়েছে, মাদ্রাসা বেড়ে গিয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, মুসলমান 1.5 লক্ষ মুসলমান ছিল। ওই 1.5 লক্ষ মুসলমানের ভিতরে একজনের ভিতরে সুদের টাকা পাওয়া যেত না। একবার জোরে হবে না? একজনের ভিতরে জিনা পাওয়া যেত না, একজনের ভিতরে মিথ্যা পাওয়া যেত না, একজনের ভিতরে গরিবের মাল আত্মসাৎকারী পাওয়া যেত না, একজনের ভিতরে পরে সম্পত্তি গাজাত করে নেওয়া মুসলমান পাওয়া যেত না। ওই জন্য 1.5 লক্ষ মুসলমানের কর্মফলে 187টা দেশেতে ইসলামের কলেমা পৌঁছে দিয়েছে। 200 কোটি মুসলমান। ঘরে ঘরে খোঁজ করে দেখুন, সুদখোর ভর্তি। কথা বলছে না কেন? অসুবিধা হবে। এ আওয়াজ আবার আলাদা আওয়াজ। ভাই এক করে গেছে, আমার আওয়াজ আবার উল্টে মারা আওয়াজ। বুঝতে পেরেছেন? কোথায় কোন জায়গায় যে ঢুকে যাবে বোঝা মুশকিল। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে। ওই মুসলমানদের ভিতরে মিথ্যা কোনোদিন থাকতে পারে না। এ নজরেরা, নবীর দরবারে যে সাহাবী একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে চায়।
ছোট্ট শর্ট আমল করি। হুজুর একটা আমলের কথা আমায় বলে দেন, যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো, সহজে জান্নাত লাভ করতে পারবো। আল্লাহর নবী বললেন লা তুকাজি, খবরদার জবান দিয়ে তুমি মিথ্যা